গইরা গইরা কান্দা আল্লাহ, আমি মনে হয় আর মদিনা যাইতে পারবো না। সালমান ফার্সি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর জমিনের মধ্যে গইরা গইরা কান্দে। ওই খেজুরের গাছের কাঁটাগুলো গুথাগুলো লেগে লেগে সালমানের শরীর থেকে বেয়ে বেয়ে রক্তগুলো বের হয়ে বেরতেছে আর গইরা গইরা জমিনের মধ্যে কান্দে। একজন ব্যক্তি খবর দিল নবীর কাছে, নবী গো, আপনার সালমান জমিনের মধ্যে গইরা গইরা কান্দে। ও নবীজি, আপনার সালমান জমিনের মধ্যে গইরা গইরা কান্দে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, কেন আমার সালমান কেন কান্দে রে? নবী গো, আপনার সালমান কান্দে, আপনি যে 200 খেজুরের আলী লাগায় গেলেন। নবী গো, এই 200 খেজুরের আলী থেকে 198টা থেকে চারা উঠছে, বাকি 2টা থেকে চারা উঠে নাই। সেই জন্য আপনার সাহাবীকে ছুটি দেওয়া যাবে না। ছুটি নাকি দিবে না? এই কথা শোনার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আবু বকর ওমরকে নিয়া সালমানের দিকে আবার রওনা হয়ে গেল। এরে আবু বকর, এরে ওমর, চলো না চলো না, আমার আশেক সালমান জমিনের মধ্যে গইরা গইরা কাঁদতেছে। চলো চলো আমার সালমানের দিকে চলো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সালমানের কাছে যাওয়ার পর সালমান জমিন থেকে উঠা দাঁড়াইছে আর নবীকে সালাম দিছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সালমান তুমি সকালে খানা খাইছুনি? কোন নবী খাই নাই। দুপুরে খাইছুনি? কোন নবী খাই নাই। রাত্রে খাইছুনি? কোন নবী আমি রাত্রেও খাই নাই। আল্লাহর নবী বলে, সালমান মনে হয় তোমার শরীর দুর্বল হয়ে গেছে, তোমার শরীর থেকে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে। সালমান রে, আর কান্দিস না রে সালমান। এই কথা বলার পরে সালমান ফার্সি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওগো আল্লাহর নবী, আমি সালমান যতই কষ্ট হোক না কেন, আমি যদিও সকালে খাই নাই, দুপুরও খাওয়া দাওয়া করি নাই, রাত্রও খাই না, নবী গো, আপনি নবী চেহারা মুবারক দেখার সাথে সাথে আমি সালমানের পেটের খিদা নিবারণ হয়ে গেছে। এই কথা বলার পরে সালমান চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর নবী রহমান, নবী গো, আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো, আপনার ভালোবাসা জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন দেশে যাবি রে মন, যে দেশে নেই ঠিকানা, এমন ঘরে শুইবি রে মন, যে ঘরে নেই বিছানা। বলগল উলা বিকামালিহি كشفت تجا بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله ما شاء الله جور لا إله إلا الله لا إله ما شاء الله جور لا إله إلا الله لا রিস্কা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া রিস্কা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আমার আল্লাহ ছাড়া মুমিন বাঁচে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা মাশাআল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এই কালিমার জন্য হুসাইন শহীদ হইলেন কারবালা জান চলে যাই মান চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা লা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি আপনারা এই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা হয়েছে রাস্তার মধ্যে তিনজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে কয়জন ব্যক্তি তিনজন দুইজন পুরুষ আর একজন মহিলা সর্বপ্রথম মহিলার সঙ্গে সাক্ষাৎ সর্বপ্রথম একজন আল্লাহর আশিক প্রিয় একজন বান্দা দুইজন পুরুষ একজন মহিলা সর্বপ্রথম দেখা হয়েছে একজন আল্লাহর বান্দা যে মানুষটাকে আল্লাহ তাআলা অনেক পরিমাণ সম্পদের মালিক বানায় দিছে এই বান্দা মুসা পয়গম্বরকে বলে ও আল্লাহর পয়গম্বর মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন আপনি আল্লাহর কাছে আমার একটা আরজি আল্লাহ তাআলা আমার এত পরিমাণ সম্পদ দিয়েছেন এই সম্পদ আমি রাখতে চাই না আমার সম্পদ কিভাবে কমবে এই জিনিসটা আল্লাহর কাছে একটু জেনে আসবেননি সুবহানাল্লাহ জোরে কর না দ্বিতীয় ব্যক্তি হচ্ছে দ্বিতীয় মহিলা আল্লাহর একজন বান্দি ওই বান্দি মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন ও আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর কাছে একটু জানতে চাইবেন নি যে আল্লাহ তাআলা যে আমারে এত পরিমাণ অভাব দিছে আমার তো অভাব দূর হয় না গরিবী হালতে আমি আছি আল্লাহর কাছে একটু আরজি করবেন আল্লাহ যেন আমার গরিবী হালত দূর করে দেয় সুবহানাল্লাহ তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে যেই মানুষটা যাকে বলা হয় প্রতিবন্ধী যার হাত নাই পাও নাই এই মানুষটা বলতেছে পয়গম্বর মুসা আল্লাহর কাছে আপনি বলতে চান বলবেন নি আমার পক্ষ দিয়ে একটা আরজি হচ্ছে আল্লাহ আমার কিরে বানাইছে এই কথাটা আল্লাহর কাছে আপনি জেনে আসবেন আল্লাহ আমার কিসের জন্য বানাইছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজি করলেন প্রভু হে আমার মালিক আল্লাহ
সর্বপ্রথম তোমার এক বান্দা জানতে চাইছে, প্রভু গো, তুমি তার এত পরিমাণ সম্পদ দিয়েছ, এই সম্পদগুলো কিভাবে কমবে? তোমার এই বান্দার নাকি সম্পদ বেশি হয়ে গেছে, সে সম্পদ বেশি পাওয়ার পরে তার কাছে ভালো লাগে না। হ্যাঁ প্রভু, তোমার এই বান্দার প্রশ্নের উত্তর তোমার বান্দার চাইতেছে। প্রভু গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু মুসা পয়গম্বর, আমার বান্দারে জানায় দিবা, আমার বান্দা যেন দান সদকা যাতে না করে, তাহলে দেখবা আস্তে আস্তে তার সম্পত্তিগুলি কমে যাবে। দান সদকা যাতে না করে, দান সদকা যাতে বন্ধ করে দেয়, তাহলে দেখবা তার সম্পদ আস্তে আস্তে কমতে থাকবে। এই হচ্ছে এক নম্বর ব্যক্তির প্রশ্নের উত্তর। দ্বিতীয় নম্বর, আল্লাহ তোমার এক বান্দি আমার কাছে আরজি করেছেন তোমার কাছে জানার জন্য। প্রভু গো, তোমার এই বান্দি অনেক দিন যাবত গরিবী হালতে আছে, ঘর বাড়ি নাই, খানা পিনা সঠিক মতে খাইতে পারে না। আল্লাহ তোমার এই বান্দির গরিব হালত যাতে দূর হয়ে যায়, এই জন্য তোমার কাছে আরজি করেছে গো মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পয়গম্বর মুসা, তুমি আমার বান্দাকে জানায় দাও, আমার বান্দির বলবা যেই অবস্থায় থাকে, যেই হালতে থাকে, সে যেন 24 ঘন্টা আমি রবের শুকরিয়া আদায় করে। 2 নম্বর ব্যক্তি চলে গেল। তৃতীয় নম্বর, হে প্রভু, তোমার এই বান্দার হাত নাই, পাও নাই, প্রভু গো, তোমার এই বান্দা আরজ করেছে, আরজি করেছে, আল্লাহ তোমার এই বান্দারে তুমি কিসের জন্য বানাইছো? আমি আপনাদেরকে প্রশ্ন করি, যদি আমাদের মধ্যে কারো একটা হাত না থাকে কেমন লাগবো? খারাপ লাগবনি? একটা পাও না থাকলে কেমন কষ্ট হয়? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ফকিরা ব্রিজ নামে একটা নাম আছে, আপনারা চিনেননি? ওই ফকিরা ব্রিজে যা দাঁড়ায় দেখবেন অনেক মানুষের হাত নাই, পাও নাই। তারা বুঝে যার একটা হাত নাই, সে বুঝে হাতের যে কত বড় দাম। যার একটা পাও নাই, এই জেরিন চা বাগানের যুবক মেয়েরা, মহল্লার বৃদ্ধ বাবারা, বর্ধনশীল মা বোনেরা, যার একটা হাত নাই, যার একটা পাও নাই, সে বুঝে পাও এবং হাতের যে কত বড় দামি, কত বড় কদর। আল্লাহ তাআলা ওই বান্দি আর ওই বান্দার আরজিকে আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর মুসা, আমার এই বান্দারে তুমি জানায়া দিও, আমার এই বান্দার আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহর তৈরি জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য আমি আল্লাহ তারে বানাইছি। এই কথা বলার পরে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রাস্তা দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য রওনা হয়ে গেল, এই রাস্তা দিয়ে আবার চলে আসতেছে। ওই 3 ব্যক্তির লগে সাক্ষাৎ হয়েছে। প্রথম নম্বরে ব্যক্তি, ও পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে কি আরজি করছেন? মুসা পয়গম্বর বলে, আল্লাহ জানায় দিছে, ও আল্লাহর বান্দা, তোমার যে পরিমাণ সম্পদ আছে, এই সম্পদগুলো আস্তে আস্তে কমে যাবে। তুমি সদকা, দান খেরাত এগুলো বন্ধ করে দিবা, তাহলে তোমার এই সম্পত্তি আস্তে আস্তে কমে যাবে।
2 নম্বর ওই মহিলা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে আপনি কি জিজ্ঞাসা করছেন? আবার প্রশ্নের উত্তর পাইছেন কিনা? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর বান্দি, আল্লাহ তাআলা জানায় দিয়েছে তুমি সব সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবা। শুকরিয়া আদায় করলে আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। তুমি যদি নিয়ামত শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা একদিন তোমারে কোটিপতি বানায়া দিবে। তৃতীয় নম্বর ব্যক্তি হল ও পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে কি প্রশ্ন করলেন আমার ব্যাপারে? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা জানায় দিয়েছে তোমার আল্লাহ বানাইছে এই জন্য যে আল্লাহর তৈরি জাহান্নাম একটা আছে, ওই জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য আল্লাহ তোমারে বানাইছে। সাথে সাথে এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজ জুড়ে বলে আলহামদুলিল্লাহ। এখন বলেন তো, আমাদের মাঝে আমাদের বেলায় কারো কাছে যদি এই প্রশ্ন আসে যে আল্লাহ আমাদেরকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে, মনটা খারাপ লাগবো নি না ভাল লাগবো? কিন্তু ওই আল্লাহর বান্দার সাথে সাথে শুকরিয়া আদায় করছে। এই শুকরিয়া আদায় করার সাথে সাথে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিয়েছে, এ পয়গম্বর মুসা, আমার বান্দারে জানায় দাও, আমার বান্দারে সুসংবাদ জানায় দাও, আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করাইয়া আমি আল্লাহ তার জাহান্নাম থেকে উঠাইয়া আমি আল্লাহ তার জান্নাতের মেহমান বানায়া দিলাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি করলে, হে প্রভু, এটা কি কেমন বিষয়? আল্লাহ, কিছুই তো বুঝতে পারলাম না, তুমি না বললা তোমার এই বান্দার জাহান্নামের ছিদ্রকে বন্ধ করার জন্য তারা বানাইছো, এখন আবার তারা জান্নাতে প্রবেশ করায় দিলা, বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুসা, আমি যা জানি তুমি কিন্তু তা জানো না। ঠিক কিনা জোরে গান? পয়গম্বর মুসা, জানোনি আমার এই বান্দার কোন কথাটা আমি শুননা আমি আল্লাহ আমার অন্তর শীতল হয়ে গেছে, আমার আরশ পর্যন্ত আওয়াজ চলে আসছে। আমার এই বান্দাকে জাহান্নামে দেওয়ার পর আমার এই বান্দার সাথে সাথে শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহ খুশি হইয়া আমার ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমি বলে দিয়েছি, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার এই বান্দার শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তার জাহান্নামের কাঁথার দিকে উঠাইয়া আমি আল্লাহ তার জান্নাতের মেহমান বানায়া দিলাম। এখন বলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা লাভ না লস? আরো জোরে বলেন। শুকরিয়া আদায় করতে হবে যে অবস্থায় থাকি। আল্লাহ বলেন, শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দেয়। এই কথাটা আমার বানানো কোনো কথা না, আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা বান্দি আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দি আমার নিয়ামত খাইয়া
নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিব। শুধু তা নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমার পক্ষ থেকে, আমি রবের পক্ষ থেকে জাহান্নামের ঠিকানা তাকে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তো শুকরিয়া আদায় করলে আমরা ইনশাআল্লাহ করব। তো যে যে অবস্থায় থাকবে, আল্লাহ যেই হালত রাখে আমরা শুকরিয়া আদায় করব। তো এবার আসুন, আমাকে কমিটি ভাইয়েরা বিষয় ব্যক্তি দিয়েছিলেন যে নবীর ভালোবাসা, নবীকে কিভাবে ভালোবাসলে পাওয়া যাবে, আল্লাহকে ভালোবাসলে কার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়া যাবে, সেই বিষয়ে আমাকে আলোচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমি সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের নিয়তে সহি আমলে আমি যেন আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন। আল্লাহ সকলকে তৌফিক দান করে, সুখে বলেন আমিন। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুইখানা হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ পাক আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত মুখতেসার আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন, আমাকে আপনাদের সকলকে সহি আমলে আমল করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবোধন করে বলতেছেন, হে আল্লাহর হাবিব, হে আমার বন্ধু, হে আমার প্রিয় হাবিব, আপনি আমার বান্দা এবং বান্দীকে জানায়া দেন, অর্থাৎ আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই এবং এই ভালোবাসা পাইতে হলে কার মাধ্যমে পাইতে হবে, সেই বিষয়টা আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। নবীকে আল্লাহ শিখায়া দিলেন। নবী বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি জানায় দেন আমি রবের পক্ষ থেকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, এতেবার করে, অনুগত্য করে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, যদি কেউ আপনাকে অনুসরণ করে, এতেবার করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমিও আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যারা আমাকে না দেখে, আপনাকে না দেখে, আমাকে না দেখে, আপনাকে না দেখে যারা ভালোবাসছে, তাদের জন্য দুইটা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার হচ্ছে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তার বন্ধু হিসাবে বন্ধু বানায়া নেবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা তো নবীকে শিখায় দিলেন, নবী আপনি এইভাবে বলেন, তারা যদি খাঁটে আশিকে রসুল হতে চায়, আমি আল্লাহর মহব্বত পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সোজা রাস্তা সহজভাবে আমি আল্লাহ দিয়ে দিলাম, আপনার অনুসরণ করলেই, আপনার আদর্শ মোতাবেক চললেই আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং যারা এই কাজগুলো করবে তাদের জন্য আল্লাহ আরো দুইটা পুরস্কার রাখছেন। সুবহানাল্লাহ। এই পুরস্কার দেওয়ার আগে আল্লাহ তাআলা আরেকটা ঘোষণা দিয়েছেন সূরা ইয়াসিনের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তুযিরু মান
اتبع الذكر وخشي الرحمن بالغيب আল্লাহ তাআলা বলে হে নবী আপনি তাদেরকে জানায় দেন তারা যেন আপনার এতেবার করে এবং তাদেরকে জানায় দেন তাদেরকে আপনি জান্নাতের লালুচ জান্নাতের সুসংবাদ তাদেরকে দান করেন এবং তাদেরকে জাহান্নামের ভয় দেখান যারা জাহান্নামকে না দেখে আমি আল্লাহকে না দেখে আপনাকে না দেখে যারা আপনার অনুসরণ করবে আমি রবের ভয় করবে আমি আল্লাহর পক্ষ থেকে আরো দুইটা পুরস্কার আছে সুবহানাল্লাহ ফাবাশশিরহু বিমাগফিরাহ এক নম্বরে আল্লাহ তাআলা তার জীবনের অন্যায় অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ ওয়া আজরিন কারীম আল্লাহু আকবার আওয়াজ না পড়ান কোরআন তেলাওয়াত শুনতে কি মজা লাগে না কোরআন তেলাওয়াত যদি কোনো মানুষ শুনে আর ওই জায়গা থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং সাকিনা নাজিল হয় সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত যে ব্যক্তি শুনবে শ্রবণ করবে আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ তার আমলনামার মধ্যে নেক ঢুকাইয়া দিবে সুবহানাল্লাহ আর আয়াতগুলো শোনার পর যখন আল্লাহু আকবার শব্দগুলো উচ্চারণ করবেন এই উচ্চারণটা করলে শয়তান আর আশেপাশে থাকবে না এবার শরীরের মধ্যে যে একটা অলসতা আছে এটাও থাকবে না এজন্য আমি যখন কোরআন তেলাওয়াত আপনাদের সামনে পড়ব এই আওয়াজটা ইনশাআল্লাহ দিতে পারবেন তো আপনারা শাহজালাল শাহপুরানের ববির মানুষ আপনারা যদি আওয়াজ এত ছোট হয় তো কেমন হইব মাতেন না গেরে আমি বিবারের মানুষ আমার বাসায় বুঝুন তো আপনারা একটু আওয়াজ করবেন তাহলে আলোচনা করতে আমার জন্য একটু সহজ হবে আপনারা যদি একটু লড়াচড়া না করেন একটু আমার সাথে একটু আলোচনা না করেন তাহলে আলোচনা আমার করতে খুব কষ্ট হবে তো ইনশাআল্লাহ সবাই বলবেন তো এবার আসুন আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবে এখন আল্লাহ তাআলা বলেন নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ জানান জাহান্নামের ভয় দেখান এইগুলো করলে আমি মালিকের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দিলাম দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া আজরিন কারীম আমি রবের পক্ষ থেকে সম্মানিত পুরস্কার দান করব সুবহানাল্লাহ তো এবার আসুন নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসার পাওয়ার মাধ্যম হচ্ছে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সালমান ফারসি নাম শুনছেন নি আপনারা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেঈমানের হালাতে একজন ইহুদির বাড়িতে কাজ করতেন খেজুরের বাগানে নবীর আদর্শ দেখে নবীর চরিত্র দেখে নবীর আখলাক দেখে নবীর ব্যবহার দেখে সালমান ফারসি চিন্তা করলো আর দেরি করে লাভ নাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এই সালমান ফারসি তাফসীরে তুবারির মধ্যে আসছে ওনাকে আল্লাহ তাআলা 350 বছর বয়স হায়াত দিয়েছেন আল্লাহ তাআলা কয় বছর উম্মতি মুহাম্মদের মধ্যে সবার চাইতে বেশি হায়াত পাইছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এত হায়াত আল্লাহ কোন সাহাবীকে কোন উম্মতকে আল্লাহ দেন নাই সুবহানাল্লাহ এই সালমান ফারসি নবীর প্রতি তার ভালোবাসা কি পরিমাণ মহব্বত ছিল আল্লাহর প্রতি কি পরিমাণ মহব্বত ছিল এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদির বাড়িতে সারাদিন খেজুরের বাগানে কাজ করত আর রাত্রিবেলায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতো সুবহানাল্লাহ জোরে কথা হে প্রভু হে আমার মালিক
আমি সারাদিন একজন ইহুদির বাড়িতে কাজ করি, প্রভু গো আমার একটু মনটা চায় তোমার বন্ধু সোনার মদিনা যাওয়ার জন্য। আল্লাহু আকবার। হে আমার মালিক, সারাদিন খেজুরের বাগানে কাজ করি, প্রভু গো আমার মনটা মদিনার দিকে মন পড়ে গেছে। আল্লাহ তুমি আমার একটু ব্যবস্থা করে দাও। এই কথা বলে বলে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। ওই ইহুদি মালিক ডাক দিয়ে বলেন, আরে সালমান, তোমার কি হয়েছে? তোমার কি শরীর অসুস্থ? সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, না রে মালিক, আমার শরীর খারাপ না, আমার মনের ভিতরে শান্তি নাই। আমি একটু সোনার মদিনা যাইতাম, আমার একটু ছুটি দিবানি? আমি যাইতাম রে বন্ধু সোনার মদিনায়, আমি যাইতাম রে বন্ধু সোনার মদিনায়, আমি যাইতাম রে বন্ধু সোনার মদিনায়। মদিনা যাওয়ার ইচ্ছা আসেনি? সবাই হাত তুলে দেখা দিন আল্লাহ কি। আল্লাহ সকলকে কবুল করো, সে বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নই গো আমার তরি, আরব সাগর পাড়ি দেব নই গো আমার তরি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ সকলে কবুল করে বলেন আমিন। এবার আসুন নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, হে প্রভু তুমি আমার একটু মদিনা যাওয়ার জন্য সুযোগ করে দাও প্রভু গো। এই কথা বলার পরে সালমান ফার্সির মালিক ইহুদি মালিক কয়, এই সালমান তুমি কার কাছে যাওয়ার জন্য ইচ্ছা করছো? কো মালিক রে, আমার কুল কায়নাতের নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু যাইতে চাইছিলাম, আমার একটু ছুটি দিবানি? ওই ইহুদি মালিক ধমক দিয়া বলেন, হে সালমান তুমি যার কথা বলেছ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মোহাম্মদের বাবা আব্দুল্লাহ, তারা হচ্ছে আমার 1 নম্বর শত্রু। নাউজুবিল্লাহ জুরগণ। 14 গোষ্ঠী সহকারে আমার দুশ্মন। নাউজুবিল্লাহ জুরগণ। আমাদের নবী কারো দুশ্মন? আরো চিল্লা বলেন দুশ্মন। এই কথা বলার পরে সালমান ফার্সি চোখের বাড়িগুলো ছেড়ে দিয়ে কান্দে। আর একটা কথা মনে হয়ে গেছে, বুঝলে বলামু,
আবু জাহেল নাম শুনছেন তো? ইহুদি উট বিক্রি করার জন্য বাজারে গেছে। ইহুদি বাজারে উট বিক্রি করতে আসছে। আবু জাহেল এই উট ক্রয় করছে। ইহুদি দিকে উট কিনা বলতেছে, আর ওই উটের মালিক বলতেছে, স্যার আপনি আমার টাকাটা দিয়ে দেন, আমি বাসায় চলে যাব। আবু জাহেল কো, আমি বাজারও টাকা দেই না, বাসায় গেলে বাড়িতে গেলে আমি টাকা দিব। তো লোকটা বলছে ঠিক আছে চলেন আপনার বাসায় যাই। ওই ইহুদি মালিক বাসায় গেলেন, আবু জাহেলের বাসায়। আবু জাহেল চিনেন নি আপনারা? চিনেন? আচ্ছা মাশাআল্লাহ। তো আবু জাহেলের বাসায় যাওয়ার পরে ওই উটের মালিক ইহুদি বলতেছে, ভাইজান আমার টাকাটা দেন। আবু জাহেল কো, টাকা নিবি না জান বাঁচাইবি? এমন আবু জাহেল বাংলাদেশে আসেনি? আছে না? যারা মানুষের হক মারবে, হক নিয়া হক মাইরা দিবে, আল্লাহর আদালতে কঠিন আদালতে তাকে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা জুড়ে কর। এই জন্য এই ইহুদি মালিক আপনি আমার মাইরা ফেলাবেন, তো মায়ের আমি টাকা দিয়ে কি করবো? ঠিক কিনা জুড়ে কর। উনি ওনার কাছ থেকে রাস্তা দিয়ে চলতেছে। আল্লাহর কি কুদরত, সাক্ষাৎ হয়েছে ওই এলাকার মাতব্বর দুইজন সর্দারের সাথে। এলাকার কিছু মাতব্বর থাকে না, সর্দার থাকে না, এরা সঙ্গে সাক্ষাৎ দিচ্ছে। কি হয়েছে ভাই তোমার? আসছিলাম সিরিয়া থেকে, আমি উট বিক্রি করার জন্য এখানে আসছি। একজন ব্যক্তি আমার উট কিনা নিল, আমার টাকা দিল না। নামটা কি? নামটা হচ্ছে আবু জাহেল। এরা চিনিনি? চিনিনি? এরা চিনে। আবু জাহেল নিছে, চলো তোমার টাকাটা আদায় করে দিই। ইহুদি মালিক বলতেছে টাকাটা আদায় করে দিবেন, আপনাদের কত কত টাকা দেওয়া লাগবে? ও যদি আমাদেরকে দেওয়া লাগে তাহলে 5 ভাগের 3 ভাগ আমরা নেব, আর 2 ভাগ তুমি নিবা। ঠিক আছে। ও ইহুদি মালিক উটের মালিক বলতেছে নাই মামত থেকে কানাম হইবালা 10 টাকা পাইলে 5 টাকা তো মামু পাতেন না রে। তো ভাইব এই উদ্দেশ্য করে রওনা হয়েছে। আল্লাহর কি কুদরত, আর সামনে অগ্রসর হইয়া আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হয়ে গেছে। ইহুদি মালিককে দেখে আল্লাহ রাসূল বলে, কি হয়েছে তোমার? ও আর কি হইব? ইসলাম উট বিক্রি করার জন্য। এই এলাকার মানুষ যে তো খারাপ, আগে তো জানতাম না। উট বিক্রি করলাম, আমার টাকা দেই না, বলছে বাড়িতে যায় দিবে। আমার বাড়িতে যাওয়ার পর বলতেছে আমার মাইরা ফেলাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে উট বিক্রি করলা ওই লোকটার নামটা কি? ওর নামটা হচ্ছে আবু জাহেল। চিনেনি আমাদের নবী? চিনে। তো আল্লাহ রসুল কই ঠিক আছে চলো, আমার চাচা আবু জাহেল নিছে। ইহুদি মারে চমকায় উঠলো, কি বলছেন আপনার চাচা? হ্যাঁ আমার চাচা, চলো তোমার টাকাটা আদায় করে দিই। ইহুদি ক, আপনার চাচা উনি, আর আপনার বাতিজা ওনার বাতিজা আপনি আর টাকা আদায় করে দেওয়ার মধ্যে। এই ইহুদি মনে মনে চিন্তা করতেছে যে চাচার ওই অবস্থা আর বাতিজার কি অবস্থা হইব। চিন্তা করছেন নি? হ্যাঁ ভিতরে মনে মনে কল্পনা জল্পনা এরকম। আচ্ছা ঠিক আছে, আর মধ্যে বলতেছেন আপনার চাচা, তাহলে টাকাটা তো আদায় করা দিতেও পারেন। হ্যাঁ শিউর দিতেছে না, নবী যে আদায় করে দেবো এটা তার প্রতি বিশ্বাস নাই। আল্লাহ রসুল রওনা হয়ে গেলে আবু জাহেলের বাড়িতে। চাচা আপনি কি এই ইহুদি থেকে নাকি উট কিনছেন? হ্যাঁ। তোমার টাকাটা দিয়ে দেন। বাতিজা তুমি আইছো, যেই পথে আসছো সেই পথে চলে যাও। নাউজুবিল্লাহ যুরকন। আল্লাহর নবীকে ধমক দিয়ে কথা বলার পরে সাথে সাথে আল্লাহর কি কুদরত, বিশাল বড় এক উট দাঁড়াইছে। সুবহানাল্লাহ যুরকন। এই উট এইভাবে হা করে তাকাইছে। আমাদের বাড়ির গেট আছে না, এই গেটের সমান হা করে তাকাইছে আবু জাহেলের দিকে। আবু জাহেল তাকে, আবু জাহেল টাকাটা দিবি না পেটের ভিতরে ঢুকাইলাম? সুবহানাল্লাহ যুরকন না করে। হে আবু জাহেল, দেখছো আমি হা করে তাকায় আছি, এই মুহূর্তে যদি টাকাটা না দাও তাহলে তোমার আমার পেটের ভিতরে ঢুকায় ফেলব। সুবহানাল্লাহ যুরকন। আবু জাহেল থর থর করে কাঁপতেছে। কাঁপবনি? কাঁপার কথা নেই। ও উঠ ডাক দিয়ে বলে, হ্যাঁ রে আবু জাহেল, আবু জাহিল্লা রে, আরে আবু জাহিল্লা তুই কামটা করলি কি?
আল্লাহ উটের জবান খুলে দিছে। আল্লাহ এই উটের জবান খুলে দিছে। আল্লাহ পারবুনি? পারবুনি? জুড়ে বলেন। ওই উট ডাক দিয়া বলেন, আবু জাহেল এই মুহূর্তের ভিতরে 60 দিরহাম দিয়া দে। আর নাহলে দেখ তোর দিকে তাকায় আছি, হা করে আছি, কিন্তু ফেটের ভিতরে ঢুকায় ফেলবো। সাথে সাথে আবু জাহেল কয়, আমার খাইস না, আমি এই মুহূর্তের ভিতরে 60 দিরহাম এই উটের মালিককে দিয়ে দিলাম। রাহে আল্লাহ মারে গে হের জানলে ফাটাফাটি, ঠিক নি? মস্তানি কই গেল? ওই উট যার পথে ডাক দিয়া বলেন, আবু জাহেল, আবু জাহেল রে, আমার আল্লাহর সঙ্গে কেউ বেয়াদবি করলে, আল্লাহরে কেউ গালি দিলে আমার আল্লাহ সেটাকে বরদাস্ত করতে পারে। আল্লাহর বন্ধুরে কেউ যদি গালি দেয়, আল্লাহর বন্ধুর সঙ্গে কেউ বেয়াদবি করলে আমার আল্লাহ প্রতিশোধ নিতে পারে। আরে আবু জাহেল, আমি চলে যাই, সাবধান করে ধরে গেলাম, তুই আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করছস আবু জাহেল রে, আর এমন বেয়াদবি করবি না। যদি বেয়াদবি করস তাহলে আজ কোথায় একটা খেলা দেখায় গেলাম, দেখছস নি কেমনে হা করছি, এমন আর কাম কোনোদিন করবি না। উট এই কথা বলে উট চলে গেল উটের পথে। আর ওই দিক দিয়ে আবু জাহেলের নেতা ফেতা আসেনি, নেতার লগে ফেতা তাহে না, চেলা বলা তাহেরি, ওইগুলো স্যার আমরা কি হয়েছে? ও কিচ্ছু হয়েছে না, আমরা কি জ্বর উঠছে? না জ্বর স্যার, ওই কাঁপতাছি, ও যে জিনিস দেখছি আমিও দেখছি। ও কি হয়েছে স্যার? এইটা আর বলুন যেত না, যে জিনিস আমি দেখছি আমিও দিই, তোর আর শূন্য লাভ নাই, ঠিক কিনা যেরকম। এই কথা বলার পরে ওই উটের মালিক রওনা হয়ে গেল। ওই উটের মালিক ইহুদি আল্লাহর নবীর পিছনে দৌড়ায়, কে গো আপনি কে? একটু পিছন দিকে তাকান, আপনাকে তো চিনলাম না, আপনি তো আমার টাকাগুলো পরিশোধ করে দিলেন, আবু জাহেল থেকে আপনি টাকাটা পরিশোধ করে দিলেন। ও আপনাকে তো চিনলাম না, আপনাকে, আপনি যে আমার এত বড় একটা উপকার করলেন, আপনার কিছু হাদিয়া দিই। আল্লাহর নবী বলেন, আরে ইহুদি, আমাকে 1 পয়সাও দেওয়া লাগবে না, বরঞ্চ তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিব। এই কথা বলার পরে ইহুদি ডাক দিয়া বলেন, কে গো আপনি? আপনাকে তো চিনলাম না। আল্লাহর নবী দুইটা চোখের পানিগুলো ঝর্ণার মতন জোরে জোরে পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। নবী বলে, ইহুদি, তুই আমার চিনস না? ইহুদি ডাক দিয়ে বলেন, আপনি কেন কাঁদতেছেন? আপনার চোখ দিয়ে পানিগুলো বের হইতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে ইহুদি, আমার সব ইহুদি খ্রিস্টান যারা বিধর্মী তারা সকলেই জাহান্নামে যাবে, সেই জন্য আমি কান্দি। আমার উম্মতেরা জাহান্নামে যাবে, সেই জন্য আমি কান্দি। এই কথা বলার পরে ওই লোকটা বলে, ইহুদি বলে, আপনি কি আপনার নামটা পরিচয় দেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দা বলে, আরে আমার উম্মত, এ আল্লাহর বান্দা, তুই আমার চিনস না? আমি হইলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই ইহুদি চোখের পানিগুলো থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী দুইটা পায়ে মুবারক পড়ে গেছে আর কান্নাকারি করতেছে, নবী গো, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি মনে হয় বড় অপরাধ করে ফেলেছি, নবী গো, আমি অন্যায় করে ফেলেছি। আল্লাহর নবী বলেন, আরে ইহুদি, উঠ উঠ, তাড়াতাড়ি উঠ, কান্নাকাটি করবি না। এই কথা বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি জীবনে বড় অন্যায় করে ফেলেছি, আমি মুহূর্তের ভিতরে ওয়াদা করলাম, আমি আপনার হাতের সঙ্গে হাত মিলাইয়া আমি ইহুদি জিন্দেগির জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।
নবীর আদর্শ কেমন? এমন চিন্তা করেন আমাদের নবী কারো দুশ্মন নেই, না না। এই ইহুদি এই কথা বলার পরে আল্লাহর নবী কি ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী, আপনি আমারে যা বলবেন আমি তাই মানব। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর রাসূল বলেন, আমি যা বলবো তুমি তাই মানবা? হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই মানব। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, আমার সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করবে, আমি নবী ঘোষণা দিলাম কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর হাতের সঙ্গে হাত ধরে ওই উম্মতের জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেব। সুবহানাল্লাহ। তো এবার আসুন, মনে আছে সালমান ফার্সির কথা? মনে আছে? ভালো করে শ্রবণ করে দিলের কান লাগায় শুনেন। আল্লাহর নবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আর ইহুদি মালিক ডাক দিয়ে বলেন, সালমান, তুমি কান্না করলে কোনো কাজে আসবে না। তুমি যার কথা বলছো সে হলো আমার এক নম্বর দুশ্মন। নাউজুবিল্লাহ গুরুজুরকন। আমি তার কাছে যাওয়ার জন্য তোমাকে ছুটি দেওয়া যাবে না। এই কথা বলার পর ইহুদি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। প্রতিদিন এইভাবে কান্নাকাটি শুরু হয়ে গেল। এইভাবে প্রতিদিন কান্না করার পরে তার মালিক ডাক দিয়ে বলে, সালমান, তুমি যে এত এত কান্নাকাটি করে আমার তো ভালো লাগে না। তুমি যা এই জায়গা ছাড়া, তোমার নবী কুল কায়নাতের নবীর কাছে যাওয়া ছাড়া অন্য কোথাও যদি ভ্রমণ করো তাহলে তোমার আমি ছুটি দিব, ওই জায়গাতে গেলে ছুটি দিব না। সালমান ফার্সি বলে, মালিক, আপনি আমার একটা বার সুযোগ দেন, আপনি আমার যে সময় মতো টাইম দিবেন সেই সময় মতো আমি আবার চলে আসব। এই কথা বলার পরে ইহুদি আবার ধমক দিয়া বলে, ঠিক আছে, তোমার আমি ছুটি দিব, আমার একটা শর্ত আছে। ও শর্তটা হচ্ছে, আমার ঘরের ভিতরে 200 খেজুরের আলি আছে, এই 200 খেজুরের আলি থেকে যদি চারা উঠে তাহলে তোমার আমি একবারের জন্য মদিনা যাওয়ার জন্য ছুটি দিয়া দিব। কথাগুলো দিলের কান লাগায় শুনেন, কাজে লাগবে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, 200 খেজুরের আলি লাগাইলে এই আলি থেকে 2, 4, 5টা 10টা নষ্ট হওয়ার সম্ভাবনা আসেনি? আছে রে। ইহুদি শর্ত দিছে 200 খেজুর আলি থেকে চারা উঠতে হবে, উঠলে তোমাকে একেবারের জন্য ছুটি দেওয়া দিব, আর আমার বাড়িতে কাজ করতে হবে না তোমার। এই কথা বলার পরে এবার সালমান ফার্সি খুশি না বেজার? আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে খবর পাঠালেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মালিক একটা সুযোগ দিছে। কি সুযোগ? ও সুযোগটা হচ্ছে 200 খেজুরের আলি আমারে দান করছে। এই 200 খেজুরের আলি লাগানোর পর যদি 200 খেজুরের আলি থেকে যদি চারা উঠে আপনার খেদমত করার সুযোগ আমি পাবো। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, আরে সালমান, তুমি 200 খেজুর আলি লাগাইও না, আমি নবী নিজ হাতে আলিগুলি লাগাবো। এই কথা বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর উমরকে ডাক দিয়ে বলেন, এরা আবু বকর, উমর, আমার আশেক সালমান ছুটি পাওয়ার একটা সুযোগ পাইছে। তার মালিক একটা শর্ত দিছে, 200 খেজুর আলি লাগানোর পর এই 200 খেজুর আলি থেকে চারা উঠলে একেবারের জন্য আমার সালমানের বিদায় করে দিবে। চলো চলো, আমার সালমানের দিকে চলো। আল্লাহু আকবার। আমরা যারা দাঁড়িয়ে আছি, আসলে আমি শুরু থেকে বলছিলাম মাহফিলের আদব রক্ষা করি, আমরা একটু আগায় বসি। যারা দাঁড়িয়ে আছি, মাহফিলের সৌন্দর্য হচ্ছে আমরা ফায়কা জায়গাগুলো বন্ধ করে আগায় বসি। যারা পিছনে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আমরা চলে আসি। ভাইজান, মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করে যাব।
চলে আসেন, গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, আমরা সকলে ভিতরে চলে আসি। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই কথাটা বলতেছিলাম যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার জন্য আল্লাহর নবী হযরত উমর আবু বকরকে নিয়ে কার দিকে রওনা দিয়েছেন? সালমান ফার্সির দিকে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাওয়ার পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখা, আল্লাহর নবীকে দেখার পর দৌড়াইয়া ইহুদি মালিকের ঘরে দৌড়াইয়া চলে গেলেন। দৌড়াইয়া যায় খেজুরের আলীগুলো দৌড়াইয়া নিয়ে আসলেন আল্লাহর নবীর সামনে। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলে, সালমান রে, আরে সালমান, তুমি এইভাবে কেন দৌড়ায় আসলা? নবী গো, আপনি আসছেন, আমি কেন দৌড়ায় গেলাম? আপনি নবী কষ্ট করবেন, দাঁড়িয়ে থাকবেন, যদি আপনি নবী কষ্ট পান, এই জন্য আমি সালমান দৌড়াইয়া আলীগুলো আনার জন্য দৌড়াই গেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, সালমান, তোমার শরীর দিয়ে ঘামগুলো বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর নবীর সামনে হাজির হওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে সালমান, তুমি আমার এত মহাব্বত করে, এত ভালোবাসো? হ্যাঁ নবী, আমি আপনাকে মহাব্বত করি। আল্লাহর নবী তাকায়া দেখে আকাশ থেকে কে যেন সালমানের ঘামগুলো মুছে দিতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে সালমান, তুমি জানোলি? সালমান রে, তোমার চেহারার ঘামগুলোকে মুছে দিয়েছে, তুমি জানোনি? আকাশ থেকে একজন লোক আসছে, একজন লোক তোমার ঘামগুলি আল্লাহর কুদরতি ভাবে মুছে দেওয়া হয়। আল্লাহু আকবার। এই দৃশ্য আল্লাহর নবীর সাথে সাথে সালমান ফার্সিকে আল্লাহর নবীর হাত মোবারক দিয়া সালমান ফার্সির চেহারার ঘামগুলো আপনার আমার নবী মুছে দিতেছে। আল্লাহু আকবার। এই দৃশ্য সাহাবী আবু বকর আর ওমর দেখে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সালমান রে, তোমার মতন ভাগ্যবান আর পৃথিবীর কেউ হতে পারে না। সালমান রে, জানোনি তোমারে কে হাত দিয়ে তোমার ঘামগুলো মুছে দিছে? আল্লাহু আকবার। সালমান, জানোনি কার হাত তোমার চেহারার মধ্যে লাগছে? এই কথা বলার পরে সালমান ফার্সিকে ডাক দিয়ে বলেন, আরে সালমান, তোমার মালিক নাকি তোমার খেজুরের আলী দিছি, কোথায় আলীগুলি দাও? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাতে দিলেন আলীগুলো। আল্লাহর নবী খেজুরের আলীগুলো হযরত আবু বকর উমর কি বললেন, আবু বকর, উমর, তোমাদের হাতে খেজুরের আলীগুলো লাও। এই খেজুরের আলীগুলো বাগানে যাওয়ার পরে তোমরা আমারে আমি নবীর হাতে একটা একটা করে দিবা, আর আমি নবী নিজ হাতে লাগাবো। এই কথা বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খেজুরের বাগানের দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খেজুরের বাগানে যাওয়ার পর
আবু বকর ওমরকে ডাক দিল, আবু বকর তোমরা দুইজন মিলে একটা একটা করে আমার হাতে খেজুর আলীগুলো দিবা, আর আমি নবী নিজ হাতে লাগাইয়া দিমু। এইভাবে আবু বকর ওমর দুইজনে মিলে আল্লাহর নবীর হাতে দেয়, আর আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা একটা করে খেজুরের আলীগুলো লাগাইতে শুরু করে দিয়েছে। যে কোনো ফলের গাছ লাগাবেন, যে কোনো গাছ লাগাইবেন বিসমিল্লাহির রহমানির রহিম করে আমরা লাগাবো। এইভাবে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন খেজুরের আলীগুলো লাগানো শেষ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন খেজুরের আলীগুলো লাগায়া আবু বকর ওমরকে নিয়া সালমানকে ডাক দিল, সালমান খেজুর আলীগুলো আমি নবী লাগায় গেলাম, কয়েকদিন পরে তুমি খবর নিবা কি পরিমাণ খেজুর আলী থেকে চারা উঠছে, আর আমি নবী তোমার অপেক্ষায় থাকব। আল্লাহর নবী মদিনার দিকে রওনা হয়ে গেল। আবু বকর ওমরকে নিয়া মদিনার দিকে রওনা হয়ে গেল। কিছুদিন যাওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানে যায়, দেখে ক্ষেত ভর্তি চারা উঠছে। সুবহানাল্লাহ, জোরে কোন না। এবার বলে সালমান ফারসি খুশি না বেজার? আরো চিল্লা বলেন খুশি না বেজার? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে মালিকের দিকে রওনা হয়ে গেলে, মালিকের কাছে, মালিক রে আয় আয়। ইহুদি মালিকের বাড়ির গেটের সামনে দাঁড়ায় ডাকতেছে, মালিক রে আয় আয়, ক্ষেতের মধ্যে ক্ষেত ভর্তি চারা উঠছে আয়। আর ইহুদি মালিক চিৎকারি করে, সালমান চারা উঠছে তো বুঝলাম, আয় দেখি কয়টা চারা উঠছে। চিন্তা করেন কেমন টেকনিক্যাল খাড়াইতেছে। সালমান তুমি যে বলতেছো ক্ষেত ভর্তি চারা উঠছে, চলো একটা একটা করে গনে দেখবো 200 খেজুরের আলী থেকে চারা উঠছে কিনা। চিন্তা করছেন কেমন বেয়াদব। এখন খেজুরের বাগানে যাইয়া ইহুদি একটা একটা করে গনে দেখে 198টা থেকে চারা উঠছে, বাকি 2টা থেকে চারা উঠে নাই। এখন ইহুদি মালিক কয়, সালমান ছুটি দেওয়ার কোনো অবকাশ নাই। সালমান বলে, কেন? তোমার সাথে আমার শর্ত ছিল 200 খেজুরের আলী থেকে চারা উঠলে তোমাকে আমি মদিনা যাওয়ার জন্য সুযোগ দিব। এখন এইখানে 2টা আলী থেকে চারা উঠে নাই, তোমাকে ছুটি দেওয়ার আর কোনো সুযোগ নাই। এখন বলেন সালমান ফারসি খুশি না বেজার? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, জমিনের মধ্যে গয়রা গয়রা কান্দে, জমিনের মধ্যে গয়রা গয়রা কান্দে। ওই খেজুরের কাঠা, এই কাঠাগুলো গুতাগুলো লেগে লেগে সালমানের গায়ে থেকে রক্তগুলো বের হইতেছে। গয়রা গয়রা কান্দে, আল্লাহ আমি মনে হয় আর মদিনা যাইতে পারবো না। সালমান ফারসি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, আর জমিনের মধ্যে গইরে গইরে কান্দে। ওই খেজুরের গাছের কাঠাগুলো গুথাগুলো লেগে লেগে সালমানের শরীর থেকে বেয়ে বেয়ে রক্তগুলো বের হয়ে বেরতেছে, আর গইরে গইরা জমিনের মধ্যে কান্দে। একজন ব্যক্তি খবর দিল নবীর কাছে, নবী গো আপনার সালমান জমিনের মধ্যে গইরা গইরা কান্দে। ও নবীজি আপনার সালমান জমিনের মধ্যে গইরা গইরা কান্দে,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেন আমার সালমান কেন কান্দে রে? নবী গো, আপনার সালমান কান্দে, আপনি যে 200 খেজুরের আলী লাগায় গেলেন। নবী গো, এই 200 খেজুরের আলী থেকে 198টা থেকে চারা উঠছে, বাকি 2টা থেকে চারা উঠে নাই। সেই জন্য আপনার সাহাবীকে ছুটি দেওয়া যাবে না। ছুটি নাকি দিবে না? এই কথা শোনার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর ওমরকে নিয়া সালমানের দিকে আবার রওনা হয়ে গেল। এরে আবু বকর, এরে ওমর, চলো না চলো না, আমার আশেক সালমান জমিনের মধ্যে গইরা গইরা কাঁদতেছে। চলো চলো আমার সালমানের দিকে চলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সালমানের কাছে যাওয়ার পর সালমান জমিন থেকে উঠা দাঁড়াইছে আর নবীকে সালাম দিছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সালমান তুমি সকালে খানা খাইছুনি? কোনা নবী খাই নাই। দুপুরে খাইছুনি? কোনা নবী খাই নাই। রাত্রে খাইছুনি? কোনা নবী আমি রাত্রেও খাই নাই। আল্লাহর নবী বলে, সালমান মনে হয় তোমার শরীর দুর্বল হয়ে গেছে, তোমার শরীর থেকে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে। সালমান রে, আর কান্দিস না রে সালমান। এই কথা বলার পরে সালমান ফার্সি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওগো আল্লাহর নবী, আমি সালমান যতই কষ্ট হোক না কেন, আমি যদিও সকালে খাই নাই, দুপুরও খাওয়া দাওয়া করি নাই, রাত্রও খাই না, নবী গো আপনি নবী চেহারা মুবারক দেখার সাথে সাথে আমি সালমানের পেটের খিদা নিবারণ হয়ে গেছে। এই কথা বলার পরে সালমান চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সালমান রে, তুমি আমার এত ভালোবাসো, তুমি আমার এত মহব্বত করো। সালমান রে, আমি ঘোষণা দিলাম আমি নবী তোমারে ভালোবাসি, ভালোবাসে। आशिकों का क्या मजा है, आशिकों का क्या मजा है, माशूक से पूछियो, आशिकों का क्या मजा है, माशूक से पूछियो। এর অর্থ হলো যারা আশেক, যার প্রতি ভালোবাসা মহব্বত থাকে, যার ভালোবাসা যার প্রতি থাকবে সে বুঝে ভালোবাসার কি দাম, কত বড় মূল্যবান, ঠিক কিনা জুরগণ? যে যাকে ভালোবাসে সে বুঝে ওই মানুষটার কি পরিমাণ দাম। আর যে মানুষটাকে ভালোবাসি আর যে মানুষটাকে ওই মানুষটা ভালোবাসে, এই দুইজনের মধ্যে একটা ভালোবাসা থাকে, আশেকের ভালোবাসা। কেউ কাউকে না দেখলে ভালো লাগে না, এমন ব্যক্তি আছে না নাই? বন্ধু বন্ধুকে না দেখলে ভালো লাগে না, আছে না নাই? কিন্তু আছে। কিন্তু এরকম ভাবে সালমান ফার্সি তার অন্তরে এমন ভাবে নবীর প্রতি ভালোবাসা, এমন ভালোবাসা তার মহব্বত সৃষ্টি হয়ে গেল, নবীকে না দেখলে তার মন ভরে না, নবীকে না দেখলে তার অন্তরে আর শান্তি লাগে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীজি আপনি যে 200 খেজুর আলী লাগা গেলেন, এই 200 খেজুর আলী থেকে মাত্র 198টা থেকে চারা উঠছে, আর 2টা থেকে চারা উঠে নাই। আল্লাহর নবী আবু বকর ওমরকে নিয়ে রওনা হয়ে গেলে খেজুরের বাগানের দিকে। খেজুরের বাগানে যাওয়ার পরে যেই 2টা খেজুরের আলী থেকে চারা উঠে নাই, ওই খেজুরের আলীর সামনে দাঁড়ায়া মালিকের দরবারে হাত বাড়ায় দোয়া করলেন, প্রভু গো আল্লাহ, কিছুই তো বুঝতে পারলাম না, 198টা থেকে চারা উঠছে
আর 2টা থেকে 4 উঠে নাই, তার কারণটা কি? সুবহানাল্লাহ, জোরে বলুন না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিলেন। জিবরাইল, আমার বন্ধুর কাছে আমার বন্ধুর সর্বপ্রথম সালাম জানায় দাও, আমার বন্ধুর সর্বপ্রথম সালাম জানাও। আর আমার বন্ধুর বলো, এই 200 খেজুরের আলী আমার বন্ধু একা লাগাইছে না অন্য কেউ আরো লাগাইছে? আগে আমার বন্ধুর জিজ্ঞাসা করো, আমার বন্ধু লাগাইছে না অন্য কেউ আরো লাগাইছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল আমি তো জানি না, আমার যতটুকু জানা আছে আমি নবী নিজ হাতে লাগাইলাম, আমি নবী নিজ হাতে লাগাইলাম। এই কথা বলার পরে জিবরাইল বলে, আপনার সাথে যে 3 জন ব্যক্তি ছিল, আবু বকর, ওমর, সালমানকে জিজ্ঞাসা করেন। আবু বকরকে জিজ্ঞাসা করার পরে ওমরকে জিজ্ঞাসা করলেন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক আগে আবু বকর ইসলাম গ্রহণ করছে, আমার থেকে এলেমের দিকেও বেশি, আপনি আবু বকরকে জিজ্ঞাসা করেন। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, 200 খেজুর আলী লাগানোর পরে আমি তাকায় দেখলাম 2টা খেজুরের আলী অবশিষ্ট রয়ে গেছে। আমরা ভাবলাম একটা ওমরে লাগাইবে আর একটা আমি আবু বকর লাগাইয়া দিমু। এই কথা বলার পরে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আমার আবু বকর ওমর লাগাইছে, তাতে কি হয়েছে? আমার আবু বকর ওমর কি দাম নাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনার আবু বকর ওমরের দাম আছে, কিন্তু আপনার থেকে তাদের দাম বেশি না। ওগো নবীজি, আল্লাহ তাআলা জানায় দিছে, এই 2টা খেজুরের আলী থেকে চারা না ওঠার একটা কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, আবু বকরের হাত আর উমরের হাত আর আমার বন্ধুর হাত এক সমান হতে পারে না। আমার বন্ধুরে জানায় দাও, আমার বন্ধুর হাতের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের হাত মিল হবে না। সাহাবী কেন, পৃথিবীর কোনো মানুষের হাতের সঙ্গে আমার বন্ধুর সঙ্গে তুলনা করা চলবে না। আমার বন্ধু হচ্ছে আমি আল্লাহর পরে যার শান, যার মর্যাদা আমি আল্লাহ দান করেছি। এই জন্য আমি আল্লাহ বুঝায় দিলাম, এর পৃথিবীর মানুষ, আমার বন্ধুর কি পরিমাণ দাম। আবু বকর ওমর যদি কিয়ামত পর্যন্ত যদি খেজুরের আলী লাগাইতো, আমি আল্লাহ এই খেজুর আলী থেকে ছাড়াই উঠায় দিতাম না। আমার বন্ধুরে জানায় দাও, আমার এই বন্ধুকে সুসংবাদ জানায় দাও, এই 2টা খেজুরের আলীর সামনে দাঁড়ায় আমি মালিকের কাছে হাত বাড়াইবে, আমি আল্লাহ সাথে সাথে এই 2টা খেজুরের আলী থেকে চারা উঠাইয়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী হাত বাড়ায় সাথে সাথে আল্লাহর